বন্ধুরা, তোমরা তো প্রত্যেকেই ইউটিউবে এসছো, একটা চ্যানেল তৈরি করেছো, শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক। তার কারণ কি, যে চ্যানেল থেকে ইনকাম করা যায়, সেই জন্যই তোমরা ইউটিউবে এসছো, এসে ভিডিও করছো। কিন্তু ভিডিও আর ভাইরাল হচ্ছে না, সেটা শর্ট হোক বা লং হোক। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শর্ট চ্যানেলকে র্যাঙ্ক করাবে। যেমন দিদিভাই কিন্তু একটা শর্ট চ্যানেল তৈরি করেছে, কিন্তু শর্ট চ্যানেল র্যাঙ্ক করাতে পারছে না। ঠিক আছে, একটু চ্যানেলটা তোমাদেরকে দেখাই। এখানে চলে যাচ্ছি ইউটিউবের মধ্যে, দেখো এই যে একটা শর্ট চ্যানেল করেছে। ঠিক আছে, ভিডিও আপলোড করে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে। এই যে দেখে নাও, এই চ্যানেলটার নাম হচ্ছে অ্যান্ডে সোমা, তাই তো চ্যানেলটার নাম? হ্যাঁ, রাইট। এই যে দেখো, চ্যানেলটাতে 207টা সাবস্ক্রাইবার, 292টা কিন্তু ভিডিও হয়েছে। মানে সাবস্ক্রাইবার ছাড়া ভিডিও কিন্তু বেশি, তারপরেও চ্যানেলটাকে কোনোভাবে র্যাঙ্ক করাতে পারছে না। একটু তোমাদের যদি দেখাই, শর্ট সেকশনে চলে এলাম। আসার পরে দেখো ভিডিওতে ভিউজ কত হচ্ছে, দেখো একটু। এই যে 77, 447, 33, 404, 786, 602, 62, তারপরে 481, তারপর হচ্ছে 352। এই যদি ভিউজের হাল হয়, তাহলে কখনো কি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে? মনিটাইজ করা কিন্তু খুবই ডিফিকাল্ট আজকালকার দিনে, কেননা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে হবে, তাও লাস্ট 90 দিনে। এটা পূরণ করা কিন্তু অনেকটাই কষ্টকর। তো কিভাবে পূরণ করবে, কি করলে পূরণ হবে, সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। শুধুমাত্র একটা চ্যানেল খুললেই হয় না। চ্যানেলে খুলে শুধু ভিডিও আপলোড করে গেলেই কখনো চ্যানেলটাকে গ্রো করানো সম্ভব নয়, চ্যানেলটাকে মনিটাইজ করানো সম্ভব নয়। চ্যানেলকে মনিটাইজ করাতে গেলে সঠিক নিয়মে ভিডিও তৈরি করতে হবে, সঠিকভাবে ভিডিওকে আপলোড দিতে হবে, সঠিক সময়ে ভিডিওকে আপলোড দিতে হবে, এবং চ্যানেলটাকে প্রপারভাবে সেট আপ করে নিয়ে তারপরে কিন্তু চ্যানেলে কাজ করতে হবে। সব কিছু যদি পারফেক্ট হয়, তবেই কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্ক করানো সম্ভব। আর তা না হলে কিন্তু চ্যানেলটা কোনোভাবেই র্যাঙ্ক হবে না। তো আজকের ভিডিওতে সেই সবটাই তোমাদেরকে দেখিয়ে দেবো, কিভাবে তোমরা চ্যানেলটাকে র্যাঙ্ক করাবে খুব তাড়াতাড়ি করে। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। তো চ্যানেলে যদি নতুন তো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। যেমন দিদিভাইও কিন্তু চলে এসছে, ঠিক আছে। যাই হোক, তো তোমরাও চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ির অনেকটাই দূর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, তারপরে রয়েছে আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুব সহজে একটা শর্ট চ্যানেল খুলেছো, সেই শর্ট চ্যানেলকে গ্রো করাবে। তো তার আগে আমি একটু ইন্ট্রোডাকশন নিতে চাই। তো দিদিভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি হায়দ্রাবাদ থেকে এসেছি। দিদিভাই হায়দ্রাবাদ থেকে এসছে, ঠিক আছে, হায়দ্রাবাদ থেকে। অনেক দূর কিন্তু, মানে আমাদের স্টেটে নয়, অন্য স্টেট থেকে এসছে। আমার ভিডিও সেখানে দেখে। দিদিভাই যেহেতু বাঙালি, কিন্তু ওখানে বিয়ে হয়েছে বলে ওখানেই থাকে, ওখান থেকে দেখে। তো সেই সুদূর থেকে, হায়দ্রাবাদ থেকে এই বনগাঁ এসছে আমার সঙ্গে মিট করতে। তো দিদিভাই, আপনার চ্যানেলের নামটা কি একটু বলুন। আন্দি সোমা আন্দের সময় জে কতদিন ধরে এইট কাজ সিক্স করছেন? 2024 জুলাই 18। আচ্ছা। তো এতদিন ধরে কাজ করছে, কিন্তু চ্যানেলে কোনো ইমপ্রুভমেন্ট নেই। প্রচুর মিস্টেক চ্যানেলে, আমি এক এক করে তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখে নাও, তোমরা এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, তো এই চ্যানেলটা তোমাদেরকে শুরুতেই কিন্তু ভিডিও দেখিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো দিদিভাই যে ভিডিও তো আপলোড করছে, কিন্তু ভিডিওর অবস্থাটা কি একটু দেখো। আমি যদি এখান থেকে একটা ভিডিও একটু চালাই, তাহলে ভালো বুঝবে। দেখো, এই যে ভিডিওটা আমি চালালাম, দেখতে পাচ্ছ? এই যে ভিডিওটা আমি চালিয়ে দিলাম, দেখো ভিডিওটার কোনো কোয়ালিটি আছে? কোনো কোয়ালিটি নেই। যে কিভাবে কোয়ালিটি আসবে, এটা দিদিভাই জানে না, বুঝতেই পারছে না। নতুন ফোন কিনেছে, তবুও কিন্তু ক্যামেরা কোয়ালিটি একদমই ভালো হলো না। সেই কারণে কিন্তু ভিডিওটা দেখছেই না, একটা মাত্র লাইক হয়েছে ভিডিওটার মধ্যে। এরকম হলে হবে কখনো? এরকম হলে হবে না। এই যে কোয়ালিটিগুলো হচ্ছে, এই কোয়ালিটির কিন্তু কাজ নয় আজকালকার দিনে। ঝাঁ চকচকে কোয়ালিটি লাগে। এই ফোন, এত সুন্দর একটা ফোন কিনেছে, তারপরেও কোয়ালিটি আনতে পারছে না। আমি একটু দেখিয়ে দেবো পার্সোনালি কিভাবে কোয়ালিটি আনতে হয়, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো দিদিভাই যে মিস্টেকগুলো করে এসছে, সেই মিস্টেকটা দেখলে তোমাদের চোখ কপালে উঠে যাবে। এই মিস্টেক সচরাচর খুব একটা মানুষ কিন্তু করে না, ঠিক আছে। তো দেখো, আমি চলে যাচ্ছি এখান থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো এই যে হচ্ছে ওয়াইটি স্টুডিও, চলে এলাম। আসার পরে দেখো, এখান থেকে তোমাদেরকে একটু দেখাতে চাই, দিদিভাইয়ের কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে কত, 207 সাবস্ক্রাইবার। আর তারপর হচ্ছে 11,300 কিন্তু ভিউজ হয়েছে লাস্ট 28 দিনে। মাত্র 11,300, যেখানে একটা ভিডিওতে 11,300 করে আসা উচিত রয়েছে কিন্তু। তারপর দেখো, এখানে আমি আনসেকশনে চলে গেলাম। আনসেকশনে যাওয়ার পর একটু দেখাই তোমাদেরকে। দিদিভাই এখানে সাবস্ক্রাইবার তোমরা দেখতে পাচ্ছ, এখানে 3টে ভিডিও হয়ে গেছে। এবং শর্ট চ্যানেল মনিটাইজ করতে হলে 3 মিলিয়ন লাগবে, 3 মিলিয়ন। ঠিক আছে, দেখতে পাচ্ছ যে 3 মিলিয়নের অপশন। তারপরে দেখো, একটু স্ক্রল করলে এখানে দেখো 10 মিলিয়ন। 10 মিলিয়ন করলে কিন্তু মানে ফুল মনিটাইজ হয়ে যাবে, লাস্ট 90 দিনে পূরণ করতে হবে, ঠিক আছে। তো এখন তোমাদের একটু দেখাবো কন্টেন্ট সেকশনে গিয়ে, ঠিক আছে। কন্টেন্ট সেকশনে চলে এলাম। আচ্ছা দাঁড়াও, একটু অ্যানালিটিক্স থেকে একটু দেখিয়ে দিই একটা জিনিস, যেটা
খুব সহজে দেখে বোঝা যায় যে চ্যানেলের ভিডিওগুলো চলছে কি চলছে না। দেখো একটু স্ক্রল করলাম, এই যে কন্টেন্ট সেকশন, কন্টেন্টে আসার পরে এই দেখো ভিডিওগুলো অডিয়েন্স পছন্দই করছে না। ঠিক আছে, দেখো এই যে ভিউড মাত্র 35.9% আর স্কিপ করে আছে 64.1%, মানে বেশি পার্সেন্ট লোক কিন্তু স্কিপ করে বেরিয়ে যাচ্ছে, কেননা ভিডিওর ক্যামেরা কোয়ালিটি ভালো নয় বলে। ভিডিওর ক্যামেরা কোয়ালিটি যদি ভালো হতো তাহলে কিন্তু এই দশা কিন্তু হতো না ভিডিওগুলোর। কেননা যে কেউ যদি একটু ভিডিও করতে পারে তার ভিডিও কিন্তু চলে। দিদিভাই ভিডিও করছে, রেগুলার ভিডিও করছে, কিন্তু ভিডিও চলছে না। তার কারণ হচ্ছে ক্যামেরা কোয়ালিটি ভালো না বলে, এবং ভিডিও আপলোডিং এর সময় ভুল, চ্যানেলের সেটিং ভুল। ঠিক আছে, তো এখন তোমাদের একটু চ্যানেলের সেটিংস গুলো দেখায় দিদিভাই কি করেছে একটু দেখো। চলে যাচ্ছি আমি ক্রম ব্রাউজারের মধ্যে, চলে এলাম। আসার পরে দেখো এখানটাতে আমি ক্রমে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো ক্রমটা ওপেন করার পরে এখানটায় দেখবে সার্চ বার রয়েছে, সার্চ বারের মধ্যে এখানটাতে ক্লিক করো। ক্লিক করার পরে লেখো studio.youtube.com। এটা লিখলে, লেখার পরে এবার এখান থেকে লগ ইনের মধ্যে ক্লিক করে দাও। লগ ইনের মধ্যে ক্লিক করতে পারো, রিডাইরেক্ট হয়ে যাবে কিন্তু একদম পুরো কম্পিউটার ভার্সানে। ঠিক আছে, দেখো এই যে এটা ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হওয়ার পরে কি কি করতে হবে দেখো, ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এবার এখানটায় দেখতে পাচ্ছ কি, এই যে সেটিংস এর আইকন রয়েছে, জাস্ট এখানটায় ক্লিক করো। ক্লিক করার পরে এবার দেখো এখানটাতে কি হচ্ছে, দেখো এই যে অপশনগুলো এলো, এখানে চ্যানেল সেকশন রয়েছে দেখতে পাচ্ছ, জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম তোমাকে এখানটাতে একটু জুম করে দেখিয়ে দিই। এই দেখো দিদি এখনো কান্ট্রিটাই কিন্তু চুজ করেনি, যেটা কান্ট্রি চুজ করা উচিত। আমরা তো ইন্ডিয়ান, তো তো আমাদের ইন্ডিয়াটাকে তো চুজ করতে হবে। তো তোমরা যারা ইন্ডিয়ার বাসিন্দা তোমরা ইন্ডিয়া করে দেবে, বাংলাদেশ হলে বাংলাদেশ করে দেবে। তো আমি ইন্ডিয়াটাকে চুজ করে দিই আগে। তো এই হচ্ছে ইন্ডিয়া, চুজ করে দিলাম। তারপরে নেক্সট অপশন কি, এখানে হচ্ছে কিওয়ার্ড বসাতে হবে। ঠিক আছে, তো কিওয়ার্ড গুলো কি কি বসাতে হবে দেখো, তুমি কি ধরনের ভিডিও করছো, শর্ট করলে শর্ট অনুযায়ী কিওয়ার্ড বসাতে হবে, লং হলে লং অনুযায়ী কিওয়ার্ড বসাতে হবে। তাহলে দিদিভাই শর্ট ভিডিও করতে আমি শর্ট ভিডিও কিওয়ার্ড কিছু বসিয়ে দিই। ঠিক আছে, শর্টস, ভাইরাল শর্ট, ট্রেন্ডিং শর্টস, ওয়াইটি শর্ট, ইউটিউব শর্ট, এরকম কিন্তু কিছু কিওয়ার্ড বসাতে হবে। তো আমি আর বেশি কিছু বসাচ্ছি না এখন, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে বলে। ঠিক আছে, তো এই কিছু কিওয়ার্ড বসাতে হবে। তারপরে এদিকে চলে আসতে হবে কোথায়, অ্যাডভান্স সেটিংস এর মধ্যে। এই যে অ্যাডভান্স সেটিং দেখতে পাচ্ছ, এখানে চলে আসতে হবে। আসার পরে সর্বপ্রথম কাজ কি, তোমার অডিয়েন্সটাকে সিলেক্ট করা। তুমি কাদের জন্য ভিডিও করছো, তুমি কি ছোট বাচ্চাদের জন্য করছো নাকি সবার জন্য করছো, সবাই দেখতে পাবে। তো দিদিভাই কিন্তু সবার জন্য ভিডিও করছে না, সবাই দেখতে পায় তার জন্য। তো নো করতে হবে এখানটাতে। ঠিক আছে, এই করে দেওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কিন্তু এই সেভের মধ্যে ক্লিক করে সেভটা করে দিতে হবে। তো আমি সেভটা করে দিচ্ছি। তো আমি এই সেভ করে দিলাম। ঠিক আছে, তারপরে আরেকবার আমাকে চলে আসতে হবে এই সেটিংস অপশনের মধ্যে, জাস্ট চলে এসো। চলে এলাম। আসার পরে এবার এখান থেকে এই যে 3 নম্বর অপশন আপলোড ডিফল্ট, এর মধ্যে চলে আসতে হবে। তো চলে এলাম আপলোড ডিফল্টের মধ্যে। আসার পরে এইখানটায় দেখতে পাচ্ছ কি যে ভিজিবিলিটি রয়েছে, এটা জাস্ট এখান থেকে ক্লিক করে আনলিস্টেডে ক্লিক করে দিতে হবে। তারপরে এখান থেকে চলে আসতে হবে অ্যাডভান্স সেটিংস এর মধ্যে। চলে আসো। চলে আসার পরে এখান থেকে দেখো এই যে ক্যাটাগরিটা, কোন ক্যাটাগরির ভিডিও করছো তুমি, সেই ক্যাটাগরিটা অরিজিনালি এখানে দিতে হবে। তো দিদিভাই কিন্তু এন্টারটেনমেন্ট ক্যাটাগরির ভিডিও করে, তাই এন্টারটেনমেন্ট আমি সিলেক্ট করে দিলাম। তোমাদের যেটা তোমরা কিন্তু করবে, এখানে কিন্তু প্রচুর ক্যাটাগরি রয়েছে, দেখতে পাচ্ছ এখানে প্রচুর রয়েছে কিন্তু ক্যাটাগরি। ঠিক আছে, তোমরা যেই ধরনের ভিডিও করছো তোমরা সেই ধরনের ক্যাটাগরি চুজ করে দেবে এখান থেকে। তো আমারটা এন্টারটেনমেন্ট, আমি করে দিলাম এন্টারটেনমেন্ট। ঠিক আছে, তারপরে নেক্সট ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো দিদিভাই আপনি কোন ভাষায় বেশি ভিডিও করেন, আপনার যে লিপসিং গুলো হয়? তো তেলুগু, তেলেগু হয়, সম্বলপুরি, ওয়েস্ট সম্বলপুরি, বেঙ্গল, আচ্ছা, হিন্দি। হিন্দি। তো সব থেকে বেশি কোন ভাষায় হয়, হিন্দিতে বেশি বেশি হয় কি? বেশি সম্বলপুরটাই বেশি হয়। সম্বলপুরি তো এখানে আসবে না। ঠিক আছে, তাহলে Okay, ইন্ডিয়ার মধ্যে পপুলার হচ্ছে আমাদের হিন্দি হিন্দি ভাষা। হিন্দি। তাহলে আমাকে ভাষাটা হিন্দি রাখতে হবে। তাহলে আমি হিন্দি করে দিই, হিন্দি। এই যে আমি হিন্দি করে দিলাম। তারপরে টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশেই লিখতে হবে, সবসময় ইংলিশ লিখবেন, ইংলিশে কিন্তু ওয়ার্ডগুলো বেশি র্যাঙ্ক করে। ঠিক আছে, ইংলিশ করে দিলাম। এবার করে দেওয়ার পরে এখানটাতে এই সেভের মধ্যে ক্লিক করে সেভটা করে দিতে হবে। ঠিক আছে, এখনো কিন্তু শেষ হয়নি, সেটিংস এখনো কমপ্লিট হয়নি কিন্তু। তো এই বেসিক সেটিংসটা কমপ্লিট হয়েছে। এবার ভিডিও দিয়ে ভিডিওকে প্রমোট করতে হবে। ঠিক আছে, ভিডিওর দ্বারা চ্যানেলটাকে প্রমোট হবে। কিভাবে হবে, সেই জন্য কাস্টমাইজেশন করতে হবে। জাস্ট এখানে ক্লিক করতে হবে, যে পেন্সিল টাইপের আইকন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দিদিভাই দেখো এখানে হোম ট্যাব অপশন রয়েছে, এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, তোমরাও করবে। তারপরে হোম ট্যাবে ক্লিক করলাম, হোম ট্যাবটা চালু আছে কিন্তু এখানে কোনো সেট করা নেই।
ভিডিও। তো এখানটাতে এই যে অ্যাড সেকশন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করার পরে সবার প্রথমে কি আসছে, চ্যানেল ট্রেলার। এই চ্যানেল ট্রেলারের মধ্যে ক্লিক করতে হবে। করার পরে দেখো এখানটাতে কি চলে আসছে, এখানে চলে আসছে ভিডিওগুলো। তো চ্যানেলে যতগুলো ভিডিও আছে তার মধ্যে চেষ্টা করতে হবে যে ভিডিওতে বেশি ভিউজ রয়েছে সেই ভিডিওটাকে সেট করা। তো যেমন ধরো এখান থেকে এই ভিডিওটা আমি বেছে নিলাম। এবার আরেকবার আমি ক্লিক করব, ক্লিক করার পরে আমি স্পটলাইটটাকে ক্লিক করে নেব, করে দিলাম ক্লিক। ক্লিক করে তারপরে আমি আরেকটা ভিডিওকে চুজ করে নেব, সাপোজ ধরো এই ভিডিওটা চুজ করলাম, ঠিক আছে। তারপরে আমি আরেকবার অ্যাড সেকশনে চলে আসবো, এই পপুলার ভিডিওটাকে রোটা চালু করে দেবো, চালু করে দিলাম, দেখো নিচে চলে এসছে কিন্তু, ঠিক আছে। আর এই দুটোকে কিন্তু কেটে দেবো এখান থেকে, কারণ দেখতে বাজে লাগছে, এই রিমুভ করে দিলাম, ব্যাস। এইবার কিন্তু আমাকে কি করতে হবে, পাবলিশের মধ্যে ক্লিক করে পাবলিশটা করে দিতে হবে। আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। তো এই পাবলিশের মধ্যে আমি ক্লিক করে দিলাম, তো আমার চ্যানেলটা সেটিংস হয়ে গেল, কাস্টমাইজেশন কিন্তু হয়ে গেল, কিন্তু এখনো কিন্তু ভিডিও প্রপারভাবে আপলোডিং দিদিভাই জানে না, ঠিক আছে। যে মিস্টেকগুলো কেউ করে না দিদিভাই, সেই মিস্টেকটা কিন্তু করছে, ঠিক আছে। এর মধ্যে তো তোমরা অনেকেই কিন্তু এই মিস্টেকগুলো করো, তো এখন থেকে সেটা শুধরে নেবে, ঠিক আছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তখন এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম, যাওয়ার পরে দেখো আমি কন্টেন্ট সেকশনে চলে আসি। কন্টেন্ট সেকশনে আসার পরে এখানটা দেখতে পাচ্ছ কি শর্ট সেকশন, এই যে শর্ট সেকশনটাকে আমি ক্লিক করে দিলাম। এই যে শর্ট সেকশনটা ভিডিওর মধ্যে ক্লিক করে দিই। ক্লিক করার পরে দেখো দিদিভাই প্রচুর ভিডিওতে মিস্টেক করেছে, মানে প্রায় প্রত্যেকটা ভিডিওতেই। আমি এক একটা করে তো সবটা করে দেওয়া সম্ভব না, 2-3টে করেছি আমি, জাস্ট তোমাদেরকে একটু দেখাই। এই যে একটা ভিডিওতে দিদিভাই নাচ করেছে, ঠিক আছে। এই যে দেখো ভিডিওতে কিন্তু মোটামুটি একটা ভিউজ কিন্তু এসছে, এই ভিডিওতে আরো বেশি ভিউজ আসা উচিত ছিল। যেহেতু দেখো ইউটিউব কিন্তু প্রমোট করেছে বলে কিন্তু এই গ্রিন সিগন্যালটা পেয়েছে, 1 নম্বর র্যাঙ্কে রয়েছে ভিডিওটা। কিন্তু এখানে টাইটেলের মধ্যে হ্যাশট্যাগে সব মিস্টেক, একটাও কিন্তু হ্যাশট্যাগ হয়নি। সমস্ত হ্যাশট্যাগ কিন্তু মিস্টেক রয়েছে, ভুল রয়েছে। তো দেখো দিদিভাই এটা হ্যাশট্যাগে কি দিয়েছে, ওড়িয়া সং, ঠিক আছে, ওড়িয়া সং দিতেই পারে, নো প্রবলেম। তো পেন্সিলের মধ্যে ক্লিক করো, ক্লিক করার পর এটাকে একটু কারেকশন করে দিই আমি, যে প্রপার কিভাবে হয়। দেখো এই যে ওড়িয়া, ওড়িয়াতে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এই যে সংটা, এই যে গ্যাপটা রয়েছে, স্পেসটা রয়েছে, স্পেসটা থাকলে কিন্তু এটা প্রপার হ্যাশট্যাগে পরিণত হয় না, ঠিক আছে। এই যে এই হলো কিন্তু একটা প্রপার কিন্তু হলো, ঠিক আছে। এই যে তারপরে আমি একটা একটা করে সব হ্যাশট্যাগুলোকে এই যে স্পেস দিয়ে রেখে দিয়েছে। স্পেস দিলে কিন্তু আর হ্যাশট্যাগে পরিণত হয় না, ঠিক আছে। স্পেস দিলে হ্যাশট্যাগে পরিণত হবে না, তো আমি স্পেসগুলোকে কেটে দিচ্ছি। এই যে দিদি ভাই আরেকটা কথা, এই যে আপনি দিয়েছেন হ্যাশট্যাগুলো দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু কোনো ইমোজি অ্যাড করবেন না। আগে অ্যাড করেছেন ওটা পারফেক্ট, কিন্তু লাস্টের দিকে ইমোজি দেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে। আচ্ছা, এইবার এই টাইটেলটা সম্পূর্ণ হলো, হ্যাশট্যাগও ঠিকঠাক আছে, টাইটেলটাও ঠিকঠাক আছে। এবার এটাকে সম্পূর্ণরূপে কপি করতে হবে। তো আমি সিলেক্ট অল করে দিই, করে দিয়ে কপি করে দিচ্ছি। কপি করে এবার ডেসক্রিপশনে কিন্তু এটাকে পেস্ট করতে হবে, পেস্ট। এবার সঙ্গে চাইলে কিন্তু ডেসক্রিপশনের মধ্যে আরো কিছু হ্যাশট্যাগ কিন্তু অ্যাড করা যায়। এই যে হ্যাশট্যাগ, ঠিক আছে, কিছু অ্যাড করলে করা যায়। আরো 5টা 6টা অ্যাড করলে কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি অ্যাড করা যাবে না। তারপরে এবার দিদিভাই যে মিস্টেকটা করছে, দিদিভাই হায়দ্রাবাদ থাকে, তাই জন্য কিন্তু এই হায়দ্রাবাদটাই কিন্তু সিলেক্ট করে রেখে দিয়েছে। হায়দ্রাবাদ তো একটা স্টেট, ঠিক আছে, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট, দিদিভাই কিন্তু হায়দ্রাবাদ থাকে, হায়দ্রাবাদ একটা স্টেট, ঠিক আছে। তো হায়দ্রাবাদটা সিলেক্ট করে রেখেছে, এটা কিন্তু করা যাবে না। এটা করলে হায়দ্রাবাদের মধ্যেই ভিডিওটা সীমাবদ্ধ থাকবে, এর বাইরে কিন্তু বেরোবে না। তো সেক্ষেত্রে লোকেশনটা না দিলে না দেবে কোনো ভিডিওতে, যদি দিতে হয় তাহলে এশিয়া দিতে হবে, তাহলে হচ্ছে ASIA, এশিয়া, ঠিক আছে। এই এশিয়াটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এদিকে কি হচ্ছে, তারপরে নিচের দিকে এখানে কি আছে, ট্যাগ সেকশন রয়েছে, জাস্ট ট্যাগসের মধ্যে ক্লিক করতে হবে। করার পরে এখানটাতে অ্যাড ট্যাগের মধ্যে এসে ভিডিও অনুযায়ী কিছু ট্যাগ দিতে হবে। যেহেতু শর্ট ভিডিও আপলোড করছে, তাহলে আগে দিতে হবে শর্টস, SHORTS শর্টস। তারপর হচ্ছে VIRAL ভাইরাল, SHORTS ভাইরাল শর্টস, YT শর্টস, SHOYT শর্টস, ইউটিউব শর্টস। তারপর হচ্ছে ডান্স শর্টস, DANCE ডান্স শর্টস। এইরকম কিছু ট্যাগ ইউজ করতে হবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে। তারপরে দিদিভাই এই ক্যাটাগরিটা কিন্তু মিস্টেক আমি অটোমেটিক করে দিয়েছি, আর কখনো মিস্টেক হবে না। নেক্সট ভিডিও যখন আপলোড করবো এন্টারটেনমেন্টের মধ্যে কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট ক্যাটাগরিতে ক্লিক করে আমি এটা এন্টারটেনমেন্ট করে দিলাম। করে দেওয়ার পরে ব্যাস, আর যা রয়েছে সব এরকমই থাকবে, কোনো কিছু উল্টো পাল্টাপাল্টি করা চলবে না, ঠিক আছে। এবার এখান থেকে ব্যাক করে সেভ করে দিতে হবে, ঠিক আছে। তো এই হয়ে গেল কিন্তু প্রপারভাবে ভিডিও আপলোড, ঠিক আছে, একদম পারফেক্টলি ভিডিও আপলোড হলো। কিন্তু দিদিভাইয়ের ক্যামেরা কোয়ালিটি একদমই ভালো না, এইচডি কোয়ালিটি। এই এইচডি কোয়ালিটি হলে হবে না, ন্যূনতম কিন্তু এইচডি হতে হবে, না হলে আপ টু 4K। 4K যদি করা হয় তাহলে সব থেকে ভালো হয়। যেমন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও আপলোড করি 4K ফাইলেই, ঠিক আছে, আমি কিন্তু এইচডিতে দিই না, আমি 4K-তেই কিন্তু আপলোড করি। 4K করলে সব থেকে ভালো হয়। আর এইচডি যেটা, এই যে দিদিভাই যেটা রয়েছে এইচডি কোয়ালিটি, ইউটিউব কিন্তু প্রমোট খুবই কম করে,
ঠিক আছে, সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে এইচডিতে দেওয়ার। এখন বলি ভিডিও কখন আপলোড করলে ভালো হয়, তো আপনি কখন ভিডিও আপলোড করেন? আমি 7:30-তেই করি, 7:30 7:30। 7:30, তাহলে এভরিডে 7:30 ভিডিও আপলোড করতে হবে আপনাকে, ওকে। ঠিক আছে? প্রত্যেকটা দিন চেষ্টা করবেন আগের থেকে টাইম মানে সেট করে দেওয়া, শিডিউল করে দিলে সব থেকে কিন্তু বেটার হয় এবং ওই টাইমে কিন্তু অডিয়েন্স থাকে। আমি একটু দেখে নিই একটু আপনার অডিয়েন্স আছে কিনা ওই টাইমটাতে। অডিয়েন্স সেকশনে চলে এলাম, আসার পরে দেখি না আপনার এখনো কিন্তু ওই গ্রাফটাই দেয়নি, দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রাফ দেবে, এই গ্রাফে কিন্তু দেখিয়ে দেয় কোন টাইমে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। যেমন আমার চ্যানেলে ওই রাত্রেবেলায় কিন্তু অডিয়েন্স অ্যাক্টিভ থাকে বলে আমি ওই রাত্রেবেলায় ভিডিও আপলোড করি, ঠিক আছে? আর আপনি যখন শর্ট ভিডিও আপলোড করছেন দিনে 2টো করে শর্ট ভিডিও দিলে ভালো হয়। একটা তো 7:30 দিচ্ছেন, ঠিক আছে, আরেকটা আপনি 10টার দিকে বা 11টার দিকেও দিতে পারেন, বা আপনি বিকাল টাইমে একটা ভিডিও দিতে পারেন। কারণ 2টো ভিডিও দিলে কিন্তু শর্ট চ্যানেল তাড়াতাড়ি করে র্যাঙ্ক করে। যদি চেষ্টা করে যদি পারেন 2টো ভিডিও দেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি করে চ্যানেলটা র্যাঙ্ক করাতে পারবেন। কেননা আপনার যে ভিডিওতে ভিউজ আসা দরকার সেই হারে কিন্তু আসছে না, রিচ কিন্তু আসছে না। রিচকে ফিরে পেতে গেলে এই যে ক্রাইটেরিয়াটাকে পূরণ করতে হলে যে 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করতে হবে। এক তো আপনার সঠিক কোয়ালিটি কন্টেন্ট দরকার। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে ভিডিওগুলো হচ্ছে সেই ভিডিওর মধ্যে পারফরমেন্স আপনাকে ভালো দিতে হবে এবং সঙ্গে আপনার সঠিক টাইমে দিতে হবে এবং ভিডিও একটু বেশি করতে হবে। ভিডিও যদি একটা করে করেন, এখন কম্পিটিশন প্রচুর মার্কেটে, সেখানে কিন্তু মুশকিল, বুঝতে পেরেছেন? তো সেই জন্য যদি 2টো ভিডিও দেন তাহলে একটা বিকালে একটা সন্ধ্যেবেলা মানে রাত্রেবেলা যেটা করছেন আপনি ওটা কন্টিনিউ করে যাবেন। আর যদি না ওকে। পারেন তাহলে একটা করেই ভিডিও ওই টাইমে দিয়ে যান এবং কিন্তু আপনি ইমপ্রুভ করেন আগে। ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করেন এবং সঠিক নিয়মে ভিডিও আপলোড দেন। আমি আপনাকে দেখিয়ে দিয়েছি এই নিয়মে আপলোড দিতে হবে। ঠিক আছে? তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে দিদিভাই এত দূর থেকে এসছে, তো তোমরা প্লিজ দিদিভাইয়ের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করে দিও। তো দিদিভাই আপনি কিছু বললে বলেন। আপনাদেরও চ্যানেলে যদি কোনো কিছু প্রবলেম থাকে দাদাভাইয়ের কাছে আসুন, দাদাভাইয়ের কাছে এসে যে কোনো প্রবলেম থাকলে আপনারাও ক্লিয়ার হুম। করতে পারেন। আমি এসছি দাদাভাইয়ের কাছে এত দূর থেকে হ্যাঁ, এই সেই ক্লিয়ার করার হায়দ্রাবাদ জন্য। থেকে এসছে আন্দে সোমা চ্যানেলটার নাম। তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও। দিদিভাই ভালো ভিডিও বানানোর চেষ্টা করছে কিন্তু সেভাবে হয়ে উঠছে না। দিদিভাই মনে করতো যে এরকম করে করলে হয়তো হয়ে যাবে, কিন্তু না, এরকম করে করলে হবে না। প্লিজ তোমরা সাপোর্ট করো, সাপোর্ট করলে কিন্তু দিদিভাই আরো ভালো করতে পারবে, আরো দিদিভাইটা ইমপ্রুভ করতে পারবে, ঠিক আছে? তো আপনি ইমপ্রুভ করবেন কিন্তু অতি অবশ্যই, আমি দেখিয়ে দিচ্ছি একটু, ঠিক আছে? তো যাই হোক ভিডিওটা শেষ করলাম এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।